হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরো একটি ছুটির দিনে সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালেই আমি বানিয়েছিলাম পাউরুটির টোস্ট, আর যেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, আর ভিতরে কিন্তু অনেক চিজ ভরে দিয়েছিলাম। ছুটির দিনে একটু চিজ না খেলে হয় বলো? দেন তারপরে একটু ঘরটর ভালো করে গুছিয়ে তারপরে চলে এলাম আমি আমার গোপুসোনার কাছে। আজকে গোপুসোনার জন্য আমি সুন্দর মালা বানিয়েছি। আর মালাগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর বেলি ফুলের মালা। আর এই টাইমে কিন্তু বেলি ফুলের প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে বেলি ফুলের গাছ নেই, এটা আমার বাবা কোথা থেকে জোগাড় করে এনেছে, বাবা স্কুল থেকে। তো খুব সুন্দর মালাগুলো হয়েছে, আর আমার গপুকে তো পরলে খুব কিউট লাগবে। তো চলো পরাবো তো একটু পরে, তার আগে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মালাটা আমি গেঁথেছি নিজের হাতে। আর অনেক সুন্দর লাগছে। আর মালাটা জানো তো ওই বেলি ফুলগুলোকে একটার পর একটা দিয়ে ওইভাবে গাঁথিনি, যেভাবে রজনীগন্ধা ফুলের মালা গাঁথা হয় সেই প্রসেসেই আমি বানিয়েছি। তবে কি জানো তো, আমার গপুর একটু বড় হয়ে গেল মালাটা। তবে ঠিক আছে, আমার গপুকে এরকম মালাতেই বেশি ভালো লাগে আমার মনে হয়। সাথে এই যে মাথার যে ব্যান্ডটা, এটা তো দারুণ লাগছে দেখতে। চলো বাঁশিটা দিয়ে দিলাম। তো গপু সোনাকে কেমন লাগছে সেটা তো তোমরা জানাবে। আমার চোখে তো আমার গপু সোনা সব সময়ের জন্যই সুন্দর। আমার তো চোখই মানে ফেরে না তার দিক থেকে। আমি যখনই বসি ঠাকুর ঘরে তখনই মনে হয় ওর দিক থেকে, আমার তো চোখ একদম ফিরতেই চায় না। আর আজকে তো একদমই না। হাই হাই, আমার গপু সোনার যেন কারোর নজর না লাগে, এত সুন্দর লাগছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আমার সোনা গপুকে আজকে কেমন লাগছে দেখতে। জানো তো, তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি জানি না তোমরা কে কে গোপাল পুজো করো, আর কতদিন ধরেই বা করছো। আমি তো বেশ অনেকটা দিন হলোই করছি। এখনো 1 বছর হয়নি, কারণ আমি আমার গোপুসোনাকে এনেছিলাম রাধা অষ্টমীতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন 1 বছর হয়নি। তো দেখি 1 বছর হোক। আর এই দেখো আমার চিকু সোনা কত বড় হয়ে গেছে, আর বড় হওয়ার পরই তোমাদের সাথে শেয়ার করছি আমার চিকু সোনার একটা সুন্দর ভিডিও। এই যে বিকেলে খেয়েছিলাম আমি ম্যাগি, অল্প উপর থেকে